নাই, একদিন আমরাও থাকবো না। শূন্য হাতে আসলাম, আবার শূন্য হাতে চলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? আসার সময় সাথী ছিল না, যাওয়ার বেলাও সাথী থাকবে না। একা একা আসলাম, আবার একা একা চলে যেতে হবে। আসলাম কাপড়বিহীন অবস্থা, যাওয়ার সময় পরে যাব সাদা মার্কিন কাপড় একটা, কথা কোন ঠিক কিনা? যখন মানুষের দেহ থেকে রূহ চলে যায়, দেহটা পড়ে থাকে, রূহটা হাই হাই বলে কান্দে। ছেলের কাছে যাইয়া কান্দে, বিবির কাছে যাইয়া কান্দে, ভাইয়ের কাছে যাইয়া কান্দে, বোনের কাছে যাইয়া কান্দে। কাতর সুরে ডাকে গো, হে আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার স্বজনেরা। সেই বাড়ির মধ্যে 70 বছর পর্যন্ত আমি ছিলাম, আজকে এই বাড়ি থেকে তোমরা কেন আমাকে বিদায় করে দিচ্ছ? আমি যাব না, যাব না, তোমরা পাষাণের মতো আমি বাবাকে, আমি মায়ের বিদায় করে দিও না। এমন ভাবে রুহটা কান্নাকাটি করে গো, দুনিয়ার কোন মানুষ শুনে না, ছেলে শুনে না, মেয়ে শুনে না, বিবি শুনে না, পরিবার পরিজন কেউ শুনে না। রুহুর কান্না যদি দুনিয়ার মানুষ দেখত, জীবনে কোনদিন নামাজ ছাড়তো না, পরের হক মারতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, অন্যায় ভাবে একজন মানুষকে আঘাত করতো না, অন্যায় ভাবে একজন মানুষকে গালি দিত না। সবাই শুধু দুনিয়ার মধ্যে টাকা অবস্থায় কান্নাটা দেখে গো, মরণের পরে কান্না কেউ দেখে না, কথা করছে কিনা? ওই দিনটা আমার আপনার সবার সামনে আছে, ওই দিন কিন্তু আমাদের সামনে। আল্লাহ তো বলে দিয়েছেন, আমার সাথে সাথে সবাই জবান খুলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ তো বলে দিয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত। আটে থাকো, বাজারে থাকো, কালে থাকো, বিলে থাকো, যেখানে থাকোই না কেন, যে অবস্থায় থাকো না কেন, সময় শেষ হওয়ার সাথে সাথে আজরাইল তোমাদেরকে ধরে ফেলবে। এ আমার বাবা জিরা, গভীর মন দিয়ে শোনো গো, আজকে দুনিয়ার মধ্যে আছে, আগামীকাল নাও থাকতে পারে। আমি দুনিয়া থাকা অবস্থায় এই কথাটার স্মরণ রাখতে হবে, আজ আছি কাল যদি না থাকি, এ দুনিয়ায় স্মৃতি হয়ে থাকবো হৃদয়ের পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়ের পাতায়। আজ আছে কাল যদি না থাকি, এ দুনিয়ায় স্মৃতি হয়ে থাকবো হৃদয়ের পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়ের পাতায়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এ আমার বাবা জিরা, গভীর মন দিয়ে শোনো গো, আজকে আছে আগামীকাল যদি দুনিয়ার মধ্যে না
দুনিয়াটাকে অবস্থায় এইভাবে চলতে হবে। আমার হাত দ্বারা, আমার পাও দ্বারা, আমার মুখ দ্বারা কোন মানুষ যেন অসন্তুষ্ট না হয়। আমি মরে যাব, আমার খারাপ ব্যবহারের কথাটা মানুষের কাছে থাকবে। আমি মরে যাব, আমার ভালো ব্যবহারের কথাটা মানুষের কাছে থাকব। আমি মরার পরে যখন মানুষ যেমন ভাবে ভালো বলবে, এমন ভাবে আমাদের চলার দরকার। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى আমার বাবা জিনা গভীর মন্দে শুনব, যে কথাটা বলতেছিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই শুনেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সর্বদাই সর্বক্ষণ আমার আল্লাহ সবাইরে দেখতে আছে। কথা কোন ঠিক কিনা? জোরে শুনে বলুন ঠিক কিনা। তাহলে যেখানে মানুষের সিসি ক্যামেরা ফিল, যেখানে মানুষের সিসি ক্যামেরায় ক্ষমতা রাখে না, ওই জায়গার মধ্যে আমার আল্লাহর ক্ষমতা রয়েছে। যেখানে মানুষ মনে মনে ভাববে যে এখানে কেউ দেখছে না আমাকে, অথবা কেউ দেখার কথাও না, ওই জায়গার মধ্যেও আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। কথা কোন ঠিক কিনা? এর জন্য বা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ভালো করে চলতে হবে, এবং ভালো করে চলে যেতে পারলে মরার পরে কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে। আর যদি দুনিয়ার মধ্যে ভালো করে চলে যেতে না পারি, মরার পরে কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে না। কবরের মধ্যে যেন শান্তি পাওয়া যায়, এভাবে দুনিয়ার মধ্যে চলে যেতে হবে। হাজিরিন বন্ধুরা, গভীর মন্দে শুনব, মানুষ মরার পরে দুইটি কারণে কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। গভীর মন্দে শুনেন, গভীর ভাবে খেয়াল করে শুনেন। মানুষ মরার পরে কবরের মধ্যে দুইটি কারণে আযাব ভোগ করতে হবে। প্রথম নাম্বার কারণ, একজন মানুষ আরেকজন মানুষের পিছনে গীবত করার কারণে। দুই নাম্বার কারণ, মানুষ যখন প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করবে না, সতর্ক থাকবে না, প্রস্রাবের ছিটা যদি নিজের শরীরের মধ্যে পড়ে, ওই কারণে কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। শিক্ষা নিয়ে আওয়াজ, যারা জানেন না আজ থেকে সবাইকে এই কথা মানতে হবে। আর এই কথা যদি না মানেন, তাহলে মরার পরে কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। হাজিরিন বন্ধুরা, মন দিয়ে শোনো, আল্লাহর নবী সরকার দু আলম, মক্কার মতি, মদিনার জ্যোতি, গুনাহগার উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়ে যাচ্ছেন। যেই রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তার পাশে গুরুস্থান রয়েছে।
যেমন আমরা আর চিকনপুরের রাস্তার পাশে গুরুস্থান রয়েছে, তেমনি ভাবে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তার পাশে গুরুস্থান রয়েছে, সাথে দুইজন সাহাবী রয়েছেন। গুরুস্থানের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা দুইটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। দুইজন সাহাবী দুইটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলেন। ভেঙে নিয়ে আসার পরে আল্লাহর নবী দুইটা কবরের মধ্যে গেঁথে রাখলেন। দুইটা খেজুরের ডাল যখন দুইটা কবরের মধ্যে গেঁথে দিল গো, সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হঠাৎ করে দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল গেঁথে রাখলেন, কারণ কি? কি ব্যাপার গো নবী? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি তাকাইয়া দেখি এই দুইটা কবরের মধ্যে ভীষণ আযাব হইতেছে। নবীজি দুনিয়ার তাকে অবস্থায় কবরের মধ্যে কিটা হইতেছে, এই কবরটাও নবী জানে, নবী জানতে পারছেন। আমার সাহাবীরা ওই দুইটা কবরের মধ্যে কেন আযাব হচ্ছে জাননি? এক নাম্বার কারণ হচ্ছে দুইজনের একজন মানুষের পিছনে পিছনে গীবত করত। গীবত করার কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। আরেকজনের কারণ হচ্ছে রে সাহাবীরা, সে প্রস্রাব করার সময় প্রস্রাবের সিধা থেকে সতর্ক থাকতো না। প্রস্রাবের সিধা থেকে সতর্ক না থাকার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার সাহাবীরা শুনো, দুইটা খেজুরের ডাল কবরের মধ্যে গেঁথে রাখলাম, যতদিন পর্যন্ত ওই দুইটা খেজুরের ডাল শুকাবে না, ততদিন পর্যন্ত কবরের আযাব কম হবে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা মোটা ব্যক্তিকে দাফন করে চার কোণার মধ্যে চারটা খাসা ডাল বেঁধে দেই। এই নিয়ম আপনার দেশে না থাকলেও আমরা দেশে আছে। এর উদ্দেশ্য হইল যতদিন পর্যন্ত কবরের ডালটা শুকাইতো না, ততদিন পর্যন্ত কবরের মধ্যে আযাব কম হবে। আর যদি গাছটা জিয়া জায়গা, এই ডালটা যদি জিয়া জায়গা, ডালটা জিয়া যাওয়ার পরে এটার মধ্যে যে পাতাগুলি আসবে, ওই পাতাগুলি আল্লাহর জিকির করবে। আর পাতাগুলি যে আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকিরের বদলতে ওই কবরের মধ্যে শাস্তি কম হবে। তাহলে আমরা কোরআন ও হাদিসের মধ্য থেকে এই কথাটা সুস্পষ্ট ভাবে পাইলাম। এক নম্বরে কারো পিছনে বিপদ করা যাবে না। দুই নম্বরে প্রস্রাব করার সময় সতর্ক থাকতে হবে। প্রস্রাবের সিটা যেন নিজেদের গায়ের মধ্যে না পড়ে, নিজেদের শরীরের মধ্যে না পড়ে। এই দুইটা জিনিস থেকে যারা বাচ্চা না থাকবে, তাদের মরার পরে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। আমার মা বোনেরা গভীর মন দিয়ে শোনো, দুইটা কারণে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। আর নবীজি মহিলাদের ব্যাপারে বলছেন, মহিলারা দুইটা কারণে জাহান্নামের মধ্যে যাবে। কোন দুইটা কারণ? এক নম্বর
নাম্বার কারণ হচ্ছে মহিলারা বিনা কারণে অল্প আঘাতেই কাতর, অল্প একটু কষ্ট পাইনি তোর উপরে কি টানা পড়তারে না, ওই তোরে কি আল্লাহর বাকে দেখে না, ওই তোরে তুই আল্লাহ উদাবাদ কেমনে খা, ওই যে মিলে অভিশাপ দে মানুষ রে। এই অভিশাপ দেওয়ার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। আর 2 নাম্বার কারণ হচ্ছে মহিলারা স্বামীর নাফরমানি করার কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। আমাদের দেশের মা বোনেরা অনেকেই বলে স্বামী তো আর স্বামী না, আর আমরা দেশের পুরুষরা তো ফেরাউন থেকেও বেশি খারাপ হয়েছে না। জীবনপুরে এমন একজন মানুষ নাই যে ফেরাউন থেকে বেশি খারাপ হয়েছে। ফেরাউন এত খারাপ ছিল, আসিয়ার শরীরের মধ্যে গরম তেল পর্যন্ত ডালছে, এরপর স্বামী হিসেবে আসিয়া ফেরাউনের খেদমত করছে, তারে ইজ্জত করছে, সম্মান করছে। আর আমরা দেশের মধ্যে তো একটুখানি দোষ হইলে ওই বাপরে তোমার ঘর আইসি ভর্তি, আর আমার জীবনে সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, মানে সারা জীবন খাওয়াইছেন, আর একটুখানি দোষ হয়েছে ওই সারা জীবন দেখা হয়েছেন, এটার কোনো মূল্য নাই। এক কথায় একবারে দেয়া বুঝা শেষ করে দিছে। গভীর মন দিয়ে শুন, আল্লাহর নবী ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের মাঠে যাবে। যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার মধ্যে কিছু সংখ্যক মহিলা রয়েছে। মহিলাদেরকে আল্লাহর নবী সালাম দিয়েছেন, সালাম দিয়ে ঈদগাহের মধ্যে দিলেন। ঈদগাহের মাঠে যাওয়ার পরে ঈদগাহের মাঠে বক্তব্য দিচ্ছেন, রে আমার সাহাবীরা সবাই শোনো, 2টা কারণে মহিলারা বেশি সংখ্যক জাহান্নামের মধ্যে যাবে। যেই মাত্র বলল মহিলারা 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে, এমন সময় উপস্থিত ঈদগাহের মধ্যে যত মহিলারা ছিল সবাই হাউ মাউ করে কেঁদে দিল, আয় আল্লাহ, ইয়া